বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। তাহলে শুরু করা যাক। আমরা জানি ফ্লোচার্টের শুরু যে ডিম্বাকৃতির চিত্রটি হয় এটাকে ইংরেজিতে বলা হবে ওভাল। এই চিত্র দ্বারা ফ্লোচার্টের শুরু এবং শেষ বোঝায়। এরপরে আমরা জানি দুটি সংখ্যা ইনপুট নিতে হবে, এই জন্য লিখলাম ইনপুট এ কমা বি। তো ইনপুটের ক্ষেত্রে সামান্তরিক চিত্র ব্যবহৃত হয়। ফ্লোচার্টে কোনো জিনিস যখন কোনো সংখ্যার মান যখন ইনপুট নিব সেজন্য সামান্তরিকের চিত্র ব্যবহৃত হয়, এবং আমরা যখন আউটপুট পাব সেক্ষেত্রেও কিন্তু সামান্তরিক চিত্র ব্যবহৃত হয়। এটি আমাদের মনে রাখতে হবে, ফ্লোচার্টে ইনপুট এবং আউটপুট উভয়ের ক্ষেত্রে সামান্তরিক চিত্র ব্যবহৃত হবে। তো ইনপুট এ এবং বি নিলাম। এবার আমরা জানি এ গ্রেটার দ্যান বি, এটা হচ্ছে ডায়মন্ডের একটা চিত্র। ফ্লোচার্টে সাধারণত লজিক্যাল অপারেশনের জন্য এই ডায়মন্ডের চিত্র ব্যবহৃত হয়। ইফ এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এ বি এর চেয়ে বড় কিনা। এ যদি বি এর চেয়ে বড় হয় ইয়েস, তাহলে কি প্রিন্ট হবে? প্রিন্ট এ ইজ গ্রেটার। আর যদি এ বি এর চেয়ে বড় না হয় তাহলে কি হবে? নো, বি ইজ গ্রেটার। তারপরে ফ্লোচার্টে একটা বৃত্ত, যে বৃত্ত ব্যবহৃত হয় কোনো কিছু সংযোগ করার জন্য, ইংরেজিতে এটাকে বলা হয় কানেক্টর। বৃত্ত সংযোগ হবে লাস্টের শেষ। যদি এটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য, যদি এমন হয়, যদি বলে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট তৈরি করো, তাহলে হবে প্রথমে শুরু ইনপুট এ কমা বি। এবার কি হবে? ইফ এ লেস দ্যান বি। এখানে কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে। মনে করতে হবে বড় সংখ্যা বললে গ্রেটার দ্যান চিহ্ন, ছোট সংখ্যা বললে লেস দ্যান চিহ্ন। তখন এ লেস দ্যান বি, অর্থাৎ এ বি এর চেয়ে ছোট কিনা। যদি এ বি এর চেয়ে ছোট হয় তাহলে তখন এখানে টেক্সটও চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে? প্রিন্ট এ ইজ গ্রেটার না হয়ে এ ইজ লেস দ্যান। এ ইজ লেস দ্যান। আর এখানে এ যদি বি এর চেয়ে ছোট না হয়, অর্থাৎ বি যদি ছোট হয়, তখন এখানে কি হবে? বি ইজ লেস দ্যান। এটাই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। বড় সংখ্যা হলে গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহৃত হবে, আর ছোট সংখ্যা হলে, এই বড় সংখ্যা হলে গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহৃত হবে। এখানে লেস দ্যান না হয়ে হবে গ্রেটার, এখানেও লেস দ্যান না হয়ে গ্রেটার। আর ছোট সংখ্যা হলে লেস দ্যান, এখানে লেস দ্যান হবে, লেস দ্যান হবে। এবার অ্যালগরিদম। প্রথমে কি? স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট এ কমা বি, স্টেপ 3 ইফ এ ইজ গ্রেটার দ্যান বি। এ যদি বি এর চেয়ে বড় হয় ইয়েস এ ইজ গ্রেটার, আর নো হলে বি ইজ গ্রেটার। আর লাস্টের শেষ। যদি ছোট সংখ্যা বলে তখন গ্রেটার না হয়ে কি হবে? লেস দ্যান। এখানে লেস দ্যান ব্যবহৃত হবে, এখানে লেস দ্যান হবে। তাহলে আমরা শিখলাম দুটি সংখ্যার মধ্যে বড় অথবা ছোট সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। কোনো সমস্যা সমাধানের জন্য নির্দেশগুলোকে ধারাবাহিকভাবে বর্ণনা করেছি, সেটি হচ্ছে অ্যালগরিদম। আর এই অ্যালগরিদমের ধাপগুলো আমরা যদি চিত্রের সাহায্যে উপস্থাপন করি তখন সেটাকে বলা হচ্ছে
ফ্লোচার্ট। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস করতে ভুলবেন না।